বর্তমানে 12 ফেল মুভিটা নিয়ে বেয়ারা চর্চা চলছে। সবারই মুখে মুখে শুধু 12 ফেল 12 ফেল 12 ফেল। যার মুখে শুনছি তারাই বলছে 12 ফেল মুভিটা দেখলি, 12 ফেল মুভিটা দেখলি, কত সুন্দর করেছে। ফেসবুক খুলছি সেখানেও দুনিয়া 12 ফেল। ইনস্টাগ্রাম বলছি তো ইনস্টাগ্রাম তো ভরে গেছে 12 ফেলে। হোয়াটসঅ্যাপ খুলছি সেখানেও দেখছি 12 ফেলের স্ট্যাটাস দিচ্ছে সবাই। তারপর আমি একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম, ভাই একটু কি ক্যাসেট হচ্ছে, কি জিনিস বুঝতে পারছি না। 12 ফেল মুভি বলে একটা বেয়ার মুভি, 2023-এ যত মুভি বেরিয়েছে ওয়ান অফ দ্য বেস্ট মুভি এই মুভিটা। তাই নাকি? কিরকম কিরকম ব্যাপার আছে এই মুভিটার মধ্যে? বলছে হস্টারে আছে দেখেলে, এরকম মুভি একটা হয় না 2023-এ। তাহলে জওয়ান, পাঠান, এনিমেল, এত ভালো ভালো মুভি বেরোলো, সালার বেরোলো, এগুলো তাহলে মুভি লয়? বলছে না না, ওই মুভিগুলো কিছুই লয় এই মুভিটার সামনে। তাহলে তো দেখতে হচ্ছে। বাস আমি মুভিটা দেখতে শুরু করলাম। 3 hours later. আমি এই মুভিটা দেখার পর একটা জিনিস আমার ক্লিয়ার হয়ে গেল, যে আমি নিট কেন ক্র্যাক করতে পারি নাই। এরকম লয় যে আমি পড়াশোনা করি নাই, পড়াশোনা প্রচুর করেছি, খেটেছি, সব কিছু করেছি। আমার দুটো ভুল, আমার বাবার কাছে একটু পয়সা ছিল, যে পয়সা আমার পিছনে খরচা করা হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে আমার একটা সাপোর্টিভ গার্লফ্রেন্ড ছিল না। সারা একটা যদি সাপোর্টিভ গার্লফ্রেন্ড থাকতো না, তাহলে আমি নিট ক্র্যাক করে আমি ডাক্তার হয়ে যেতাম। যে লাইফে যদি জেদ থাকে যে এইটা আমি করবো, তো আমি সেটা করবো, সেটা মানুষ কিন্তু করে উঠে। তো মানুষ জেনটি জেদ করবে, আর তার যদি ইন্টেনশন পিওর থাকে, তাহলে সে সেন্টি করতে পারবে। এবারে কিছু কিছু ছেলে মেয়ে যে এত উচ্ছ্বাসিত এই মুভিটা দেখে পরে আমি কেন বুঝতে পারছি না। মুভিটার মধ্যে এমন এমন কিছু পোর্শন আছে যে পোর্শনে তুমি নিজের চোখের জল আটকাতে পারবে না, পরিষ্কার কথা, সিরিয়াসলি। এবং তোমার কোথাও না কোথাও সেই জিনিসটা কানেক্ট করবে মনের মধ্যে, যে শালা আমারও তো এরকম একটা ফেস গেছে। কিন্তু আমি বলছি যে এই যে ছেলেগুলা মেয়েগুলা, এই ছেলে আর মেয়ের কোনো স্ট্যাটাস দিচ্ছে, মানে মনোজ কুমারকে নিয়ে আর তার গার্লফ্রেন্ডকে নিয়ে এত স্ট্যাটাস দিচ্ছে কেন? একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, এবং সেই মেয়েটা সেই ছেলেটাকে এইটাও বলে যে তুমি যেটা করছো, তুমি যদি সাকসেসফুল হও তাতেও আমি তোমাকে ভালোবাসবো, আর তুমি যদি আনসাকসেসফুল হও তাতেও আমি তোমাকে ভালোবাসবো। তো অবাক হওয়ার কি আছে? এটা তো নর্মাল ব্যাপার, একজন পার্টনারের কাজই তাই। একজন পার্টনার তার সে পার্টনারকে লাইফের অগ্রগতিতে হেল্প করা, সে সাকসেস না পাওয়া অবধি, এটাই তো পার্টনারের নিয়ম। এখানে এত উচ্ছ্বাসিত হওয়ার কি আছে? এর পিছনে উচ্ছ্বাসিত হওয়ার একটি কারণ, যে আজকে সমাজ জানে, সমাজের প্রত্যেকটি মানুষ জানে আজকে ভালোবাসা কি অবস্থায় নিয়ে পৌঁছেছে। তো আজকের দিনে এই মুভিটা দেখে পরে মানুষ এত লাফাইছে। যদি মুভিটার গুরুত্বপূর্ণ অংশ যদি কিছু থাকে, সে হচ্ছে গৌরী ভাইয়া। গৌরী ভাইয়ার মতন একটা মানুষ আমাদের লাইফে দরকার, যে আমাদেরকে রাস্তা দেখাবে, যে হ্যাঁ তুমি একটু করো, রিস্টার্ট, বারবার বলছিল না, রিস্টার্ট। এরকম একজন মানুষ দরকার। ওই মানুষটার জন্য লিখো। পার্টনার তো কাজই ওইটা যেটা মুভিতে দেখানো হয়েছে। হ্যাঁ, এটা রেয়ার এখনকার দিনে যে এরকম মেয়ে পাওয়া খুব কঠিন, বা এরকম আমি ঘুরে খেতে বলছি, ক্ষেত্রে ছেলে পাওয়া অনেক কঠিন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম মেয়ে পাওয়া খুব কঠিন, এরকম পার্টনার পাওয়া খুব কঠিন। দ্যাটস ওয়াই মানুষ বেশি এক্সাইটেড এই মুভিটা নিয়ে। বাট আমার মনে হয় কোথাও না কোথাও আন্ডাররেটেড করে দিয়েছে এই গৌরী ভাইয়াকে। গৌরী ভাইয়ার মতন মানুষ লাইফে থাকা খুব জরুরি, আর না থাকলেও সে মানুষ কখনো না কখনো হয় না পথদর্শক, সে পথদর্শক হিসাবে এই মুভিতে তাকে দেখানো হয়েছে। অসাধারণ তার অভিনয়, অসাধারণ তার ডায়লগ ডেলিভারি, সেই মানুষটা নিয়ে আলোচনা করো। আর মুভিটা একটা মাস্টারপিস। এই মুভিটা দেখার পর আমি বাবু একটা স্ট্রং আনসার পেয়ে গেছি। এরপরে যদি কোনোদিন আমার কোনো রিলেটিভ আমাকে জিজ্ঞেস করে যে তোমাকে 2 বছর সময় দেওয়া হয়েছিল, তাতেও তুমি নিট কেন ক্র্যাক করতে পারো নাই, তোমার বাবা সব কিছু পয়সা ঢেলে দিনছিল তোমার উপর, তাও তুমি নিট ক্র্যাক করতে পারো না, এমন তো নয় যে তোমার বাবা কিছু অভাব দিনছিল, তোমাকে সব কিছু পূরণ করেছিল, তারপরেও তুমি নিট ক্র্যাক করতে পারো না, আমি তখন বাবু তোকে স্ট্রংলি একটা আনসার দেবো। দেখো কাকা, বা যেই তুমি জিজ্ঞেস করো আর কি, তাকেই বলছি, দেখো আমার বাবা গরিব ছিল না, আমার বাবাকে বেদম গরিব হতে হইতো, আর আমার লাইফে একজন সাপোর্টিভ গার্লফ্রেন্ড আসতে হইতো, তবেই বাবু আমি নিট ক্র্যাক করতে পারতাম। ছাড়া আমি নিট ক্র্যাক করতে পারলাম না, কিছু মনে করো না। ইয়ার্কি মারছিলাম, আমি সিরিয়াস ম্যাটারে আসি। দেখো, এটাও লয় যে তোমাকে তোমার লাইফে কেউ থাকবে তবেই তুমি সাকসেসফুল হবে। এগুলো একটা পথদর্শক হিসাবে কাজ করে, এক দুজন সাপোর্টিভ হিসাবে কাজ করে। তা বলে এটাও লয় যে প্রত্যেকটি আইপিএস অফিসারের জীবনে একটি করে মেয়ে আছে আর একটি করে পথদর্শক আছে, না। কিছু কিছু জন নিজেও সেলফ মোটিভেশন নিয়ে এগিয়ে যায়, কিন্তু এটা তো নয় যে প্রত্যেকটা আইপিএস অফিসারেরই এরকম সেম প্রবলেম হয়। একটু দুটো বেরোয়, তাদের লাইফ নিয়েই ফিল্ম তৈরি হয়। এইবারে সালা বলিউড বলে না, একটা ডায়লগ আছে যে সালা ইস দুনিয়া মে জিতনা দিন সিনেমা রহেগা
তব তক লোক চুতিয়া বানতে रहेंगे। তো এরকম একটা ডায়লগ আছে, এই ডায়লগটা একদম সত্যি ডায়লগ, এর থেকে বড় সত্যি ডায়লগ হতে পারে না। কারণ এই মুভিটা যখনই আমি কমপ্লিট করি তখনই বলিউডে আরেকটা মুভির কথা আমার মনে পড়লো, শাদি পে জরুরানা, যখন ওই রাজকুমার রাও আর তার সুন্দরীপাড়া গার্লফ্রেন্ড ছিল, বিয়ে ঠিক হয়ে গেছিল, তারপরে কি হলে একটা ছোট্ট ক্লার্ক ছিল, ক্লার্কের চাকরি করতো রাজকুমার রাও, এরকম নয় যে চাকরি করতো না, চাকরি করতো, হ্যাঁ চাকরি করতো। তারপরে মেয়েটা একটু উঁচু পোস্টে যখন পেয়ে গেল, তখন বিয়ে না করে পরে মানে রাজকুমারকে ছেড়ে দিলে, নিয়ে একটা অফিসার হয়ে গেল। তারপর রাজকুমার কি করলে, একজন আইএএস অফিসার হয়ে পড়ে, তাকে জবাব দিলে যে মানে কি করা যায় না করা যায়। এবারে তুমি নিজেই বলো, একজন ভিউয়ার হিসাবে, একজন সাধারণ পাবলিক হিসাবে, যখন তুমি দুটো মুভি একসাথে দেখবে, ঠিক আছে, তখন তোমার মাথায় কি আসবে যে শালা আমার লাইফটা কি না, মানে আমার লাইফে কি একটা সাপোর্টিভ মহিলা দরকার ছিল, যার কারণে আমি লাইফে সাকসেসফুল হতে পারি নাই, আর না ছাড়া আমার একজন আমাকে কাটবে, মানে আমার সম্পর্কে কাটবে এরকম একটা মেয়ে দরকার ছিল, যে আমাকে চিট করবে, যে আমাকে ছেড়ে চলে যাবে, আমি তারপর রেগে যাব, তারপর আমার মধ্যে একটা রিভেঞ্জ মোটিভেশন ঢুকে যাবে, তারপর আমি সাকসেসফুল হব। কি করবে তুমি? কিছুই খুঁজে পাবে না। ওই জন্যে সিনেমা দেখে তার সাথে নিজের লাইফটাকে রিলেট করতে যেও না, মানায় বসে থাকবে। জীবনে তোমার জেনটি ভালো লাগে সেন্টি করো, খারাপ কাজ করো না, কারোর ক্ষতি করো না। তাছাড়া তোমার জেনটি ভালো লাগে সেন্টি করো। আর যদি তুমি ফিল্মের সাথে নিজেকে কম্পেয়ার করে নিচ্ছ বা রিলেট করে নিচ্ছ যে না আমার লাইফে একটা মেয়ে আসবে বা আমার লাইফে একটা কাটা পাড়া মেয়ে আসবে যে আমাকে কাটবে, তারপর আমি তারপর মানে রেগে যাবো, শালা আমাকে কেটে দিচ্ছে, আমি ওর অকাত দেখান দেবো, তাহলে তুমি বসেই থাকো, জিন্দগিতে কিছু করতে পারবে না, গ্যারেন্টি দিলাম। তো নিজের যা ইচ্ছা, যেটা হওয়ার ইচ্ছা সেটার হিসেবে কাজ করো, মেয়ে আসুক না আসুক ম্যাটার করে না। হ্যাঁ, শুধু একটা ভালো গৌরী ভাইয়ার মতন দাদা বা কেউ কোনো পথদর্শক, সে মেয়ে হিসেবে আসুক বা ছেলে হিসাবে আসুক, এলেই ভালো। কিন্তু ভাই আমি তো বারবার বলছি, 100 বার বলবো, 1000 বার বলবো, যে আমাদের মা বাবাই আমাদের বড় সবদিকে বড় মোটিভেটার। যা প্রবলেম মা বাবাকে বলো, আর তা না ছাড়া তাই তো শ্রীকৃষ্ণ আছেই, এর থেকে বড় মোটিভেটর এই পৃথিবীতে কিছু হয় না। আর বাকি ভিতরে ভরলাও সেলফ মোটিভেটর, নিজে হিসেবে কাজ করো, কি দরকার। তবে মুভিটা দেখো, মুভি যেটা দেখো নাই, সলিড মুভি, মাস্টারপিস। আমি যখন প্রথমে 12 ফেল নাম শুনছিলাম না, তখন আমার বিকট লাগছিল যে 12 ফেল কেন নামটা দিনছে। তারপর যখন মুভিটা দেখলাম, তারপরে আমরা খুব ভালো জিনিস লক্ষ্য করলাম যে মনোজ কুমার যেখান থেকে বিলং করতো, একটা গ্রাম থেকে, ছোট্ট গ্রাম থেকে, এবং উনি খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করতো, ঠিক আছে। এবং যে স্কুলে তিনি পড়তেন, ক্লাস 12 অবধি ওই স্কুলে পড়েছেন, কিন্তু ওই স্কুলে একটা নিয়ম ছিল যে ওখানে দেখায় মানে উত্তর করাইতো, মানে ওরা চিটিং করবে, স্যার কিছু বলবে না, চিটিং করবে। ক্লাস 11 অবধি চিটিং করেছে। ক্লাস 12 যখন পরীক্ষা ছিল, তখন ডিএসপি ঢুকে যায়, ডিএসপি অফিসার হয় না সেইখানকার, সেটা ঢুকে যায় এবং ওখানকার প্রিন্সিপালকে তুলে নিয়ে চলে যায়। পরীক্ষাটা ওখানেই বন্ধ হয়ে যায়, আর এটা চিটিং করতে পায় না, ওই জন্য এরা ফেল করে যায় প্রত্যেকজন, ওই স্কুলে প্রত্যেকজন সেই বছর ফেল করে যায়, ওই জন্যই সেটার নাম হচ্ছে 12 ফেল। এবার তারপর মনোজ কুমার কি করে, কাজ খুঁজতে থাকে, যেহেতু 12 ফেল হয়েছে, তখন অটো ড্রাইভারে কাজ করছিল। এবার সে অটো ড্রাইভারে কাজ করতে করতে পুলিশ একদিন তাদের অটোটা সিজ করে নেয়। তারপর সেই ডিএসপি গিয়ে পরেই ওদের অটোটাকে ছাড়ায়, যে ডিএসপিটা ওদের স্কুলে গিয়েছিল 12 পরীক্ষার সময়। তখন মনোজ কুমারের সেই ডিএসপিকে দেখে খুব ভালো লেগে যায় এবং তাকে জিজ্ঞেস করে, স্যার আপনার এত সততা দেখে আমার খুব ভালো লাগে, আপনাকেও খুব ভালো লাগে, আপনার কাজকে খুব ভালো লাগে, তো আমি আপনার মতন হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে। তখন একটা বেহারা ডায়লগ আছে, এইখানে লাগবে, এসে পরে তীরটা ঢুকবে। তখন ডিএসপি অফিসার মনোজ কুমারকে বলছে, চিটিং করছো আর বড় বড় কথা বলছো, তো তোমাদেরকে প্রথমে চিটিংটা ছাড়তে হবে, ওইটা বলে পরে চলে যায়। আর মনোজ কুমার ওই কথাটা এখানে এসে লাগে বুকে, আর তোমাদেরও বুকে লাগবে যদি তোমরা চিটিং করো। এই মুভিটা দেখতে দেখতে আমাকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, জেনুইনলি বলছি, সত্যি কথা বলছি, আর কি মাইনে। মুভিটা আরাম করে দেখছি, মাঝখান থেকে মায়ের ফোন এলো, মা বলছে, হ্যাঁ কি করছিস তুই, খাওয়া দাওয়া করেছিস? আর হ্যাঁ মা তো খাওয়া দাওয়া করে শুয়েছি, একটা মুভি দেখছি। আবার মুভি দেখছিস তুই? কি মুভি দেখছিস? আমার 12 ফেল। এ বাবা রে, কি সব নাম রে বাবা, 12 ফেল ফাল মুভি দেখি না, 12 ফেল আবার কোনো মুভি হলো নাকি? আলো কেন? পাশ থেকে তখন কাকিমা বলছে, কি মুভি দেখছে? বলছে 12 ফেল। 12 ফেল, ও এত সুন্দর পড়াশোনা করছে যে 12 ফেল মুভি দেখছে। আমি তোকে কি করে বুঝি আমি একজন আইপিএস অফিসারের জীবনীর মুভি দেখছি। তখন আমি বললাম মাকে সেটা, যে দেখো মা, একটু 12 ফেল নাম বোর্ডে, কিন্তু আমি একজন আইপিএস অফিসারের জীবনী পড়ছি, যে 12 ফেল করার পরেও আইপিএস অফিসার হচ্ছে। তখন পাশ থেকে কাকিমা বলছে, ধর 12 ফেল করে আইপিএস অফিসার হওয়া যায় নাকি? ইয়ার কি পাচ্ছি তোমার সাথে? ও অরিজিৎ কি দাদা ফোনটা দেয়, অরিজিৎ কি দাদা, হ্যালো কি হলো কাকিমা, কি বলছো তুমি পাশ থেকে? বলছে 12 ফেল যারা 12 ফেল করে তারা আবার আইপিএস অফিসে কি রে, হ্যাঁ তাকে ঘুষ দিনছে। তাও না কাকিমা, তুমি ভুল বলছো, ঘুষ দিয়ে আইপিএস অফিসার হওয়া যায় না। বলছে আইপিএস অফিসার হওয়া যায় না, পুলিশ অফিসার তো হওয়া যায়। আমি তখন বললাম, কাকিমা
মনোজ কুমার অন্য স্টেটের লোক ছিল, ওয়েস্ট বেঙ্গলের লোক লয়। তারপর আমি একজনের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখলাম, নাম লোবো না, নাহলে বদনাম হয়ে যাবে। মোটামুটি তার এটা 13 নম্বর বয়ফ্রেন্ড চলছে। এবারে তার একটি রিকোয়ারমেন্ট থাকে যে ভাই বয়ফ্রেন্ডের টাকা থাকতে হবে, মাল থাকতে হবে, মালদার হইতে হবে, তাছাড়া কিন্তু সেই বয়ফ্রেন্ডের সাথেও টিকা দেয়। তো তার স্ট্যাটাস রিসেন্টলি দেখলাম, যেখানে ওই মনোজ কুমার আর তার ওয়াইফের, মানে তার যখন গার্লফ্রেন্ড ছিল তখন একটা স্ট্যাটাস ভালো যেটা চলছে আর কি, সেটা লাগাচ্ছে এবং নিচে ক্যাপশন মেরেছে যে শূন্য পকেটের পুরুষের সাথে যে নারী থাকে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই নারী সেই পুরুষের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। বাবা রে, তো ভূতের মুখে রাম রাম। এই মুভিটাতে এই দুজনের সম্পর্কে এত ভালোবাসার কথা চলছে, এত ভালোবাসার কথা চলছে, কিন্তু কেউই গৌরী ভাইয়াকে একটুও ক্রেডিট দিছে না। গৌরী ভাইয়া এমন একজন মানুষ যে বিনা কন্ডিশন, আনকন্ডিশনাল লাভ বলে না, আনকন্ডিশনাল সাপোর্ট, তো সেই মানুষটা মনোজ কুমারের লাইফে আনকন্ডিশনালি সাপোর্ট করেছে। মানে মনোজ কুমারের কাছ থেকে কিছু চাই নাই, শুধু চেয়েছে যে এই ছেলেটা আগে যাক, IPS অফিসার হোক, কিন্তু তার বলে এটা নয় যে তার সাথে থাকতে হবে, তার সাথে সারা জীবন তাকে অতিবাহিত করতে হবে না, সেই মানুষটাকে উপেক্ষা করলে হবে না। এবং জেনারেলি আমাদের লাইফে এটা সবসময় মাথায় রাখতে হবে, বিশেষত ছেলেদের লাইফে যারা স্ট্রাগল করে, এখনকার দিনে স্ট্রাগল রত ছেলেদের প্রায় সাপোর্টিভ মেয়ে থাকে না, জেনুইনলি। কারণ একটা মেয়ের, এখনকার দিনের একটা মেয়ের এত ধৈর্যই নাই যে সে স্ট্রাগল করছে, সে কখন দাঁড়াবে না দাঁড়াবে। তার থেকে অনেক ছেলে আছে যাদের পয়সা আছে, যারা ওয়েল স্টাবলিশড আগে থেকে। বউ হয় না, মানুষ অনেক কিছু, আজ বললাম যে মানুষের অনেক কিছু ইচ্ছা থাকে যে লাইফে আমি এইটা করে আমি দাঁড়াবো, টাইম লাগে, সময় লাগে। তো আমি বলবো ভাই, যদি কিছু করারই থাকে তাহলে কাউকে নিয়ে চলার মতো থিঙ্কিং রেখে পরে করো না। হ্যাঁ, সে যদি থাকতে চায় তাকে বুকে আগলে রাখো, সে যদি যেতে চায় ছেড়ে দাও, উড়িয়ে দাও পাখি, সে যাক, কিন্তু তোমার ভবিষ্যৎটা অনেক 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 ভালো হবে। আর বেসিক্যালি একটি কথাই বলবো, যেটি তোমার করতে ইচ্ছা করবে তুমি সেন্টি করো, জেন্টি ইচ্ছা করবে যে আমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়, আমি একজন ডাক্তার হয়, আমি একজন IPS অফিসার হয়, একজন IAS অফিসার হয়, যেটা ইচ্ছা তোমার তুমি সেই হিসাবে করো। কিন্তু কারোর জন্যে দাঁড়িয়ে থেকো না যে ভাই আমার লাইফে একটু মেয়ে আসবে, সে আমাকে এত সাপোর্ট করবে, তার জন্য আমি দুনিয়া হেলিন দেবো, হবে না। আবার এরকমও যদি ভেবে থাকো যে আমার একটা মেয়ে আসবে, আমাকে চিট করবে, আমাকে কাটবে, তারপর আমি রেগে যাব, তারপর একটা আমার রিভেঞ্জ তৈরি হবে যে আমি ওই রিভেঞ্জ আমি দেখাবো আমার অকাত কীরকম, তা তো হবে না। যদি হয় তো ওইটিতেই হবে যে হ্যাঁ আমাকে করতে হবে, আমি করবো, বেসিক্যালি ব্যাস, দ্যাটস ইট। এই ভালোবাসাগুলো যদি ভালোবাসা হয়, তাহলে কলকাতার রাস্তায় এমনও অনেক লোকেদের দেখেছি যারা সারাদিন শুধু ভিক্ষা করে বেড়ায় বা সামান্যতম কিছু কাজ করে, কিন্তু ওই রাস্তায় তাদের সাথে তাদের স্ত্রী শুয়ে থাকে, তাদেরকে সেবা করে। সেগুলো কি ভালোবাসা নয়? এগুলো আনকন্ডিশনালি লাভ। ওই স্ত্রী তো চাইলে ছেড়ে যেতে পারে। আমি এমন দেখেছি যে মানে যে মানুষটার সাথে শুয়ে আছে সেই মহিলাটা, আমি দুর্গাপুজোর সময় বেসিক্যালি দেখেছি, আমি ফিল করেছি জিনিসটা, যে দুর্গাপুজোর সময় দেখছি যে লোকগুলো শুয়ে আছে, হয়তো তারা সারাদিন একটু খেটে খুটে কাজ করে রাস্তার ধারে শুয়ে থাকে, তার পাশে একজন তার স্ত্রী শুয়ে আছে, সে যথেষ্ট সুন্দরী, সে চাইলে অন্য লোকের সাথে সম্পর্ক রেখে বা অন্য লোকের সাথে নিজেকে সম্পর্কে জড়িয়ে চলে যেতে পারে, তাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু সে কিন্তু ছেড়ে যায় না। সেই ভালোবাসার কথা কিন্তু কেউ বলে না। তো মুভি ঠিক আছে, তাকে তার কাছ থেকে কিছু গ্রহণ করো, তার কাছ থেকে কিছু শেখো, কিন্তু এটা নয় যে ওর হবে মানে আমারও সেই রকমই হবে, রিলেট করা উচিত নয়। বেসিক্যালি আমি এটুকুই বলতে চাই। মানবে মানো, না মানবে না মানো, আমার কি, আমি ভিডিওটা বানান দিলাম, ভাইরাল তো এমনিতেই হবে, মালাডি ঘুরো। तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए।